জীবন নামক অদ্ভুত এই ভ্রমণে কাছের বন্ধুগুলো একদিন আমাদের ছেড়ে অনেক দূরে চলে যাবে। এটাই জীবনের একটা হার্শ রিয়েলিটি। আমাদের জীবনে আসা কাছের মানুষগুলোকে যদি আমরা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ধরে রাখতে পারতাম, তাহলে হয়তো জীবনের অর্থটা অন্যরকম হতো। আমার এই বন্ধুটার নাম হচ্ছে আরিফ, যার সাথে আজকের পরে আবার কবে দেখা হবে তার কোনো নিশ্চয়তা নাই। কারণ আরিফ কানাডা চলে যাচ্ছে তার মাস্টার্স ডিগ্রি নেওয়ার জন্য। তাই আমরা ডিসাইড করলাম আমাদের দুইজনেরই ফেভারিট কিছু জায়গায় আমরা আজকে ট্রাভেল করব। তো প্রথমে আমরা ঢাকা ইউনিভার্সিটি এরিয়াতে গিয়েছিলাম, কারণ এই জায়গাটা আমাদের বিশ্ববিদ্যালয় জীবনের খুবই সুন্দর কিছু স্মৃতি বহন করে। পরন্ত বিকেলের আড্ডাটা ভালোই লাগছিল। তখন আমরা আমাদের ইউনিভার্সিটি লাইফের মধুর কিছু স্মৃতিচারণ করছিলাম। দেখতে দেখতে যে কখন সন্ধ্যা নেমে আসলো তা বুঝতে পারাটাই দায়। যাই হোক, তারপর আমরা টিএসসি এর মেট্রো স্টেশন থেকে পান্থপথ চলে যাই। মূলত আমাদের টার্গেট ছিল আমরা বসুন্ধরা সিটি যাব কিছু শপিং করতে। দেন আমরা আমাদের শপিং শেষ করে রিকশায় চড়ে ঢাকা সিটির রোমান্টিক জাম সহ্য করতে করতে চলে আসলাম আমাদের ফেভারিট রেস্টুরেন্টে। ওকে গাইজ, ওয়েট, ক্যান ইউ গেজ দ্য নেম অফ দ্য রেস্টুরেন্ট? ইয়েস, ইটস অবভিয়াসলি চিলক্স। ভাই, চিলক্সের নাগা ড্রামস আমাদের দুইজনেরই খুব পছন্দ। এই নাগা ড্রামস নিয়ে যে আমাদের কত স্মৃতি আছে হিসাব নাই। যখনই আমরা ক্লাস শেষের ফ্রি টাইম পাইতাম, এই নাগা ড্রামস খাইতে চলে আসতাম চিলক্সে। অ্যান্ড আমরা অর্ডার করার সময় বলতাম, প্লিজ ভাই নেক্সট লেভেলের চাল দিবেন। সো যেমন অতীত তেমনই বর্তমান, আজকের অর্ডারেও তেমন কোনো পরিবর্তন ছিল না। সেম লেভেলের চালই ছিল, যেমনটা ঠিক আগে আমরা টেস্ট করতাম। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আজকেও আমার চোখ দিয়ে পানি বেরোচ্ছিল নাগা ড্রামস খাওয়ার সময়। ইন্টারেস্টিংলি, আজকে আমরা দুইজনই কিছুটা ইমোশনাল ছিলাম, বিকজ হু নোজ দ্যাট ইট কুড বি দ্য লাস্ট টাইম উই স্পেন্ডিং টাইম টুগেদার। আসলে জীবন এতটাই আনপ্রেডিক্টেবল যে এর পরে আমরা কে কোথায় থাকবো কেউই শিওর বলতে পারি না। তো পরিশেষে একটা কথাই বলবো, আপনারা সকলেই আমার এই বন্ধুটার জন্য দোয়া করবেন, যাতে ও ওর জীবনের স্বপ্নগুলো একদিন ছুঁয়ে দেখতে পারে। So now it's time to go home. By the way, it was a beautiful day and আজকের ওয়েদারটা কিন্তু ভালোই রোমান্টিক ছিল।